আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। প্রাইমারি শিক্ষক নিয়োগ পেতে হলে আপনাকে যে বিষয়গুলো ফলো করতে হবে, প্রথমেই আপনাকে বিগত সালের প্রশ্ন দেখতে হবে। প্রথমেই বিগত সালের প্রশ্নগুলো মনোযোগের সাথে দেখে ফেলুন। এতে আপনি বুঝতে পারবেন কিভাবে, কোথা থেকে কোন ধরনের প্রশ্ন আসে। কিছু প্রশ্ন সরাসরি কমন পাবেন, প্রশ্নের গঠন বুঝতে পারবেন, নিজেকে পরীক্ষা করতে পারবেন, নিজের এবিলিটি ও দুর্বলতা সম্পর্কে জানতে পারবেন। এবার আসা যাক সিলেবাসে। বিষয়ভিত্তিক আপনাকে যা যা পড়তে হবে তা এখন আমরা জানব। প্রথমে আসা যাক ইংরেজিতে। ইংরেজিতে গ্রামার পার্টে জানতে হবে রাইট ফর্ম অফ ভার্বস, খুবই গুরুত্বপূর্ণ। জানতে হবে টেন্স, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, ভয়েস, নেরেশন, সেন্টেন্স কারেকশন, এগুলো নিয়ম জানতে হবে এবং গ্রামার বইয়ের এক্সাম্পলগুলো চর্চা করলে আপনি আশা করি কমন পেয়ে যাবেন। এখন জানা যাক কোন কোন বিষয়গুলো আপনাকে মুখস্থ করতে হবে। প্রথমেই ফ্রেজ এন্ড ইডিয়মস, বিভিন্ন চাকরি পরীক্ষা এটা এসেই থাকে, আর প্রাইমারি টিচার নিয়োগে তো এটা আসবেই। তারপর সিনোনিম, অ্যান্টোনিম মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, স্পেলিং, সঠিক উচ্চারণ। গণিতে জানতে হবে যে বিষয়গুলো গণিতে আপনাকে প্র্যাকটিস করতে হবে, দশমিকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা, লাভ, ক্ষতি, মুনাফা, লসাগু, ঘষাগু। ঐকিক নিয়মের মধ্যে আছে কাজ, খাদ্য, সৈন্য, অনুপাত, সমানুপাত। সংখ্যা পদ্ধতি, বীজগাণিতিক মান নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ, উৎপাদক নির্ণয়। তারপর আপনাকে জানতে হবে সাধারণ জ্ঞান, কম্পিউটার ও বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন থেকে, ওইগুলো থেকে যেন কমন পরীক্ষা দিতে পারেন সেই জন্য আপনাকে পড়তে হবে এনটিআরসি এর বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই। আলোচিত সাম্প্রতিক বিষয়, তারপর বেসিক কিছু প্রশ্ন থাকে ওইগুলো আপনাকে জানতে হবে। বাংলার মধ্যে জানতে হবে সন্ধি, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, শুদ্ধ বানান, এক কথার প্রকাশ, সমাস। প্রত্যেকটা থেকেই প্রত্যেক বছর 2 থেকে 3টি কোশ্চেন এসেই থাকে। বাগধারা জানতে হবে। তারপর আরও জানতে হবে কারক, বিভক্তি, কবিদের ছদ্মনাম ও উপাধি, জানতে হবে দ্বিরুক্তি, ধ্বনি, বর্ণ, বাক্য। বাক্যের মধ্যে আবার আছে সরল, জটিল, যৌগিক, সেগুলো শিখতে হবে। পদ নির্ণয় করে জানতে হবে। সাহিত্য থেকে 2-3 মার্ক এসে থাকবে। এই সহজ সিলেবাস আপনি চাইলেও 1 মাসে শেষ করতে পারবেন, আর আশা করি 3 মাসের মধ্যেই শেষ করতে পারবেন। এই সিলেবাসটা যদি শেষ করতে পারেন আপনার 90%ই কমন আসার সম্ভাবনা আছে। আশা করি এই সিলেবাসটি ফলো করে আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগে যোগ্যতার ভিত্তিতে টিকে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।